51 বছর শাসন করেছে মুসলিমরা। তোমরা যদি এভাবে অবৈধ পুশিং করে মুসলমানদের পালস টেস্ট করার চেষ্টা করো, তাহলে বুঝবো অচিরেই 7 সিস্টারকে সাথে নিয়ে এই ভারতীয় উপমহাদেশ আবারও মুসলিম শাসকদের হাতেই যাবে ইনশাআল্লাহ। তাই হুঁশিয়ার করে বলে দিতে চাই, তোমরা তোমাদের জায়গা থেকে আমাদেরকে তোমরা একটু একটু করে টেস্ট করার জন্য চেষ্টা করো। তোমাদের দেশে যারা আছে তাদেরকে তোমরা আমাদের এখানে পাঠাও। তাদেরকে না পাঠিয়ে সাধারণ নাগরিকদেরকে সীমান্তে ঠেলে দিয়ে মানবাধিকারকে লঙ্ঘন করেছে ভারত সরকার। আমি বাংলাদেশের বর্ডার গার্ড এবং প্রশাসন, পুলিশ প্রশাসন সহ সমস্ত প্রশাসনকে উদারত আহ্বান জানাবো। আমাদের 56,000 বর্গ মাইল, এটা আমাদের স্বাধীন সার্বভৌম ভূখণ্ড। এই স্বাধীন সার্বভৌম ভূখণ্ড রক্ষার জন্য নিজেদেরকে আপনারা উজাড় করে দিবেন। ভালো লেগেছে বক্সিগঞ্জের সেই বিডিআরের সদস্যের কথা, যখন বিএসএফ এর পক্ষ থেকে বলা হয়েছে আমরা গুলি করব, তখনও বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী তিনি বলেছেন আমাদের বন্দুকে বসে থাকবে না, আমাদের গুলি আছে, তাই আমরা সীমান্ত বলতে চাই আমরা প্রস্তুত আছি আমাদের এই সীমান্ত রক্ষার জন্য। প্রশাসনকে বলে দিতে চাচ্ছে, আপনারা আপনাদের জায়গা থেকে আমাদের এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষার জন্য আপনারা সতর্ক থাকুন। আপনাদের সাথে 18 কোটি মানুষ আছে, আপনাদের সাথে 11 দলীয় জোট আছে, আপনার সাথে বাংলাদেশ জামাত ইসলামী আছে, আপনার সাথে খেলাফত মজলিস আছে, বাংলাদেশ খেলাফত মজলিস আছে, এনসিপি আছে, দেশপ্রেমিক জনতা আপনাদের সাথে আছে। আপনাদের সাথে আমরাও আমাদের নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে সীমান্ত পাহারা দেব ইনশাআল্লাহ। তাই আজকের এই প্রতিবাদ সমাবেশের মাধ্যমে সরকারকে, বাংলাদেশ সরকারকে জানাতে চাই, আপনারা নতজানু পররাষ্ট্রনীতি বাদ দিয়ে সাহসিকতার সাথে, হিম্মতের সাথে বাংলাদেশের প্রতিনিধিত্ব। বিক্ষোভের অংশ হিসেবে আজকের এই নাগদাবাড়ি উপজেলা শাখায় আমরা বিক্ষোভ সমাবেশ সমাপ্তি ঘোষণা করার দিকে যাচ্ছি। যারা আজকের এই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেছেন তাদেরকে আমরা আমাদের জেলা সংগঠন এবং 11 দলীয় জোটের সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমরা এই কথা বলতে চাই, বাংলাদেশের সকল দেশপ্রেমিক জনগণকে সাথে নিয়ে এই 11 দলীয় জোট ভারতীয় সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে ইনশাআল্লাহ। ষড়যন্ত্র এই দেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। জামাত ইসলামীর নেতৃত্বে গঠিত 11 দলীয় জোট এই দেশের তৌহিদি জনতাকে সাথে নিয়ে ইসলাম বিরোধী যত ষড়যন্ত্র আছে সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। কেন্দ্রীয় সংগঠনের এই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও কেন্দ্রীয় সংগঠনের কোন কর্মসূচি উদ্যোগ নিয়েছে আজকে নতুন কিছু নয়। ফারাক্কার যে চুক্তি হয়েছিল সেই সময় জামাত ইসলাম বিরোধিতা করেছিল, টিপাই বাজার বিরোধিতা করেছিল, ভারতের আধিপত্য বিস্তার করার জন্য আওয়ামী ফ্যাসিবাদ যেভাবে বিভিন্ন সময় ষড়যন্ত্র চক্রান্তে লিপ্ত ছিল, জামাত ইসলাম তার বিরোধিতা করেছিল। আর সে বিরোধিতার রেশ ধরে আজকে আওয়ামী ফ্যাসিবাদ জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফাঁসির কাজটা তুলেছে। জামাত ইসলাম জমে যায় নাই। আজকে যদি নতুন কোন ষড়যন্ত্রের মাধ্যমে এই বাংলাদেশে ভারতের আধিপত্য বিস্তার করতে চায়, জামাত ইসলাম জমে যাবে না। জামাত ইসলামের বাংলাদেশের প্রতিবাদে পারি নয়, জামাত ইসলামের শিকরণের গভীরে। এই ফ্যাসিবাদ আমলে জামাতকে জুলুম নির্যাতন মামলা মোকদ্দমা দিয়ে ফাঁসির কাজটা তুলেছিল, ছাত্র শিবির ভাইদেরকে শহীদ করেছিল, জামাত ইসলামের ভাইদেরকে শহীদ করেছিল, অনেক ভাইকে পুঙ্গত্ব করেছিল, কিন্তু জামাত ইসলাম থেমে যায়নি। জামাত ইসলাম থেমে যাওয়ার লোক নয়। আজকে যারা
সরকার বাহাদুর রয়েছেন তাদেরকে বলে দিতে চাই, আমাদের সীমান্ত বাইরে যারা বিজেপি বাইরে রয়েছে, তারা যে সত্তর রয়েছে সীমানাকে 1 ইঞ্চি ছাড় দিতে চায় না, তাদেরকে আপনারা বিভিন্নভাবে সহযোগিতা করেন, প্রশাসনিক শক্তি তাদের বাড়িয়ে দেন। আজকে আমাদের বাংলার দামাল ছেলেরা যেভাবে হাতে হাতে যেভাবে তারা নিরস্ত্র মানুষ হয়েও ভারতীয় আধিপত্য বিস্তার বিএসএফ এর বিরুদ্ধে দাঁড়িয়েছে, বুক পেতেছে, আমরা তাদের সাথে একত্রতা প্রকাশ করে বলতে চাই, যে কোনো আন্দোলন সীমান্তে যদি হয়, যে কোনো ধরনের যদি অকারেন্স কোনো অবস্থে বাংলাদেশ আধিপত্য স্থাপন করতে চায় ভারত, আমরা তা রুখে দেবো ইনশাল্লাহ। সকলকে ঐক্যবদ্ধভাবে যে কোনো আন্দোলনে ডাক দিলে আমরা সকলেই শরীর থাকবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আমরা আমাদের 24-এর গণঅভ্যুত্থানের যেই আত্মত্যাগ, সেই আত্মত্যাগ আমাদের বিলীন হওয়ার পথে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের এখন আবারও পুনরায় ভারতের তাবেদারি করা হচ্ছে। তাদের উদ্দেশ্য করে আমরা বলতে চাই, এই নতুন বাংলাদেশ কখনোই ভারতের তাবেদারি মেনে নেবে না। এই নতুন বাংলাদেশ কখনোই কারো গোলামি মেনে নেবে না। এই নতুন বাংলাদেশে আর কখনোই কোন পাশের দেশের প্রেসক্রিপশনে আমার দেশ চলতে পারবে না, আমরা চলতে দেব না। মানুষের নেতা আমাদের ইনশাআল্লাহ প্রস্তুত থাকবো আগামী। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জিন্দাবাদ, ভারতীয় আগ্রাসন রুখে দাও। আপনারা জানেন এই পাক ভারত উপমহাদেশ এদেশকে সভ্য বানিয়েছে, এদেশকে স্বাধীন বানিয়েছে মুসলমানেরা। দীর্ঘ 500 বছর মুসলমানরা এই দেশে রাজত্ব করেছে। এই তো 11 দলীয় জোটের সাথে আছে। এর বাহিরে যারা আছে তারা যত কথাই করুক না কেন, এরা আসলে ভারতবর্ষের দালালি করার জন্য ভারতীয় সম্প্রসারণবাদ, ভারতীয় সম্প্রসারণবাদ, ইনকলাব 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 ইনকলাব। আমাদের প্রিয়, আমাদের প্রতিবেশী বৃহত্তম দেশ ভারতের অন্যায় কাজের প্রতিবাদ জানাতে। আপনারা জানেন গত 1 তারিখে তারা আমাদের সাদিপুর দিয়ে 10-12 জন, প্রায় 150 লোক এনে রাত্রি রেখেছিল। 10-12 জনকে প্রথমে এখানে পুশিং করেছিল, কিন্তু আমাদের বীর বিজেপি এবং বেনাপোলের বীর জনতা তাদের সেই কাজকে প্রতিহত করেছিল। আমরা এসেছি আপনাদের সেই কাজের অভিনন্দন জানাতে, শ্রদ্ধা জানাতে। প্রিয় ভাইয়েরা, ভারত শুধু এখানে নয়, সিলেটে, হবিগঞ্জে, ঝিনাইদহে, সাতক্ষীরায় বিভিন্ন জায়গা দিয়ে সম্প্রতি তারা এই পুশিংয়ের চেষ্টা করছে। আসলে আজকে আমরা যদি 80 বছরের ইতিহাস দেখি, তাহলে দেখব ভারত তার প্রতিবেশী কোনো দেশকে শান্তিতে থাকতে দেয় নাই। তারা মানবাজার দখল করে নিয়েছে, আহমদাবাদ দখল করে নিয়েছে, কাশ্মীর দখল করে নিয়েছে, সিকিম দখল করে নিয়েছে, এইভাবে পাশে ছোট ছোট দেশগুলো তারা দখল করে নিয়েছে। আর যারা অস্তিত্ব নিয়ে টিকে আছে তাদেরকে তারা অশান্তিতে ফেলে দিয়েছে। প্রিয় ভাইয়েরা,
আমরা এর তীব্র প্রতিবাদ জানাতে চাই। এইভাবে পুশিন করলে একটা দেশের সার্বভৌমত্ব থাকে না। তারা এই যে কাজটি করতে চেষ্টা করছে, এতে বাংলাদেশের সার্বভৌমত্বকে ক্ষতি করা হয়, বাংলাদেশের স্থিতিশীলতাকে ক্ষতি করা হয়, বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করার চেষ্টা করা হয়, বাংলাদেশের পারস্পরিক শান্তিপূর্ণ পরিবেশকে ধ্বংস করা হয়, বাংলাদেশে সন্ত্রাসী এবং দেশবিরোধী শক্তিকে ঢুকাই দেওয়ার চেষ্টা করা হয়। প্রিয় ভাইরা, আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা স্পষ্ট করে বলতে চাই যে বাংলাদেশের দেশপ্রেমিক মানুষ এই কাজটা আপনাদের হতে দিবে না।